প্রিয় দর্শক, আমরা চলে আসি মদিনার মসজিদে নববীর পশ্চিম দিকে আম্বারিয়া এলাকায়। এই এলাকাটির পূর্ব নাম হল হাররা। এখানে এলেই আপনার কল্পলোকে ভেসে উঠবে ওসমানী সাম্রাজ্যের প্রতিচ্ছবি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মদিনার মসজিদে নববী থেকে পশ্চিম দক্ষিণ দিকে যেতে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরে বর্তমান আম্বারিয়া এরিয়ায়, যেটা ইসলাম এবং ইসলাম পূর্ব সময়ে যে এরিয়ার নাম ছিল আল হাররা। তো আমরা এই এলাকায় দাঁড়িয়ে আছি। এই এলাকাটি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার কারণে অত্যন্ত গুরুত্ব বহন করে আছে। আপনারা আমার পিছনে যে মসজিদটি দেখছেন, এটা হচ্ছে তুর্কি আমলে নির্মাণ করা একটি মসজিদ। এর পাশে রয়েছে তুর্কি আমলে যে রেল স্টেশন ছিল মদিনার, সেই রেলওয়ে স্টেশন, এবং এর পরেই রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত একটি মসজিদ, মসজিদে সুকিয়া, যার পাশে সুকিয়া নামক একটি কূপ ছিল। চলুন আমরা ঘুরে দেখে আসি সেই ঐতিহাসিক জায়গাগুলো। আজও মদিনার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অটোমান সুলতানদের নির্মিত হেজাজ রেলওয়ে স্টেশন ও আম্বারিয়া মসজিদ। ইতিহাসের একটি বাতিঘর এই আম্বারিয়া এলাকা। আম্বারিয়া মসজিদকে ছাপিয়ে হেজাজ রেলওয়ে কম্পাউন্ডের ভেতরে রয়েছে ঐতিহাসিক মসজিদে সুকিয়া। প্রিয় দর্শক, আপনারা পিছনে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত মসজিদে সুকিয়া অঞ্চল। যেই মসজিদটি নির্মাণ করা হয়েছে মূলত সুকিয়া নামক কূপের কাছে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরির রমাদান মাসে 314 জন সাহাবায়ে কেরামকে নিয়ে বদর যুদ্ধের উদ্দেশ্যে যখন রওনা করেন, তখন এই সুকিয়া কূপের কাছে তিনি অবস্থান নিয়ে সৈন্যদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন যে জায়গাটিতে। সেই জায়গাটার নাম হচ্ছে মসজিদ সুকিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি দিয়ে ওযু করে তিনি সালাত আদায় করেছেন, এবং এই মসজিদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর জন্য দোয়া করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ঘটনা ইবনে হিশাম তার সিরাত গ্রন্থে উল্লেখ করেছেন যে এখানে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ, আপনি যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায় মক্কা শরীফকে বরকতময় করেছেন, আমি আজকে এই জায়গা থেকে মদিনার জন্য দোয়া করছি, আপনি মদিনাকেও বরকতময় করে দেন। তাদের সা এবং মুদ, অর্থাৎ তৎকালীন মাপযন্ত্র সা এবং মুদের মাধ্যমে ফল ফসলা দিতে আল্লাহ তাআলা আপনি দ্বিগুণ বরকতময় করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর জন্য দোয়া করেছিলেন, আল্লাহ, আপনি মদিনা থেকে, ওই মদিনার অধিবাসীদের থেকে মহামারী দূর করে গাদিরে খোম, যেটা অনেক দূর অবস্থিত, সেই জায়গায় আপনি নিক্ষেপ করে দেন। আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করেছিলেন। এ কারণে মহামারী মদিনার অধিবাসীদের আক্রান্ত করতে পারেনি। এই মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যেন আল্লাহ তাআলা বদরে মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের পাশেই তিনি সালাত আদায় করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সেই স্মৃতি বিজড়িত মসজিদ মসজিদে সুকিয়া। এখানে ঐতিহাসিক সামহুদি থেকে একটা বর্ণনা রয়েছে, এই মসজিদটি একটা সময় বিলুপ্ত হয়ে গিয়েছিল। সামহুদির শাসন আমলে তিনি কিছু খননকারী ব্যক্তিদেরকে নিয়ে একই স্থাপনায় তিনি পুনর্নির্মাণ করেছেন। এখানেই ছিল ইতিহাসের সে বিখ্যাত বীরে সুকিয়া বা সুকিয়া কূপ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বদর যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে নিয়ে হাররায় অবস্থিত সুকাইয়া হয়ে যান এবং সেখানে নামাজ পড়েন। সুকাইয়া হচ্ছে সেখানকার কূপের নাম। ইমাম আহমদ হযরত আবু কাতাদা থেকে সহিহ সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকাইয়া কূপের বাড়িসমূহের কাছে হাররার মূল কেন্দ্রে সাদ বিন আবি ওয়াক্কাসের জমিতে নামাজ পড়েন এবং দোয়া করেন। এখানে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে দিয়ে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করিয়েছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আল্লাহ, গুনাহ ছাড়া কেউ অপমানিত হয় না এবং তাওবা ছাড়া কেউ ক্ষমা পায় না। আজ আমার জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় হিসেবে আমাকে তোমার কাছে পেশ করেছে।
এইগুলো হচ্ছে আমাদের গুনার হাত। তাওবা সহকারে এ সকল কপাল আজ তোমার দরবারে, আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করো। রাবি বলেন, এরপর ব্যাপক বৃষ্টি বর্ষিত হলো, জমি উর্বর হলো এবং লোকেরা আরামের সাথে বসবাস করতে থাকলো। এই ঘটনার পর থেকে আব্বাসকে সাকিউল হারামাইন বলা হয়। পরবর্তীতে এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। ঐতিহাসিক সামহুদি বলেন, মসজিদটি বিলুপ্ত হয়ে গিয়েছিল। তিনি সাথে কিছু খননকারী নেন ও তা খুঁড়ে বের করেন। সামহুদির আমলেই মসজিদটিকে তার সাবেক ভিত্তির ওপর পুনর্নির্মাণ করা হয়। মসজিদটি সোকাইয়া কূপের কাছে অবস্থিত। বর্তমান জেদ্দা মদিনা সড়ক দ্বারা মসজিদটিকে কূপ থেকে পৃথক করা হয়েছে। এটি সাবেক আম্বারিয়া রেল স্টেশনের আঙিনায় স্টেশনের দক্ষিণে অবস্থিত। ময়দান আম্বারিয়া থেকে তা মাত্র 40 মিটার দূরে অবস্থিত। এই মসজিদের আরেক নাম হচ্ছে মাথা গম্বুজ মসজিদ, কেননা তুর্কি সুলতানগণ কিছু সংকট ডাকাতের মাথা কেটে তা মসজিদের ভেতরে রেখে দিয়েছিলেন। মানাখা থেকে আম্বারিয়ার সড়ক হয়ে ময়দানে আম্বারিয়ায় পৌঁছালেই মসজিদটি পাওয়া যাবে। বর্তমানে মসজিদটি অনাবাদী এবং তাতে কোনো নামাজ পড়ানো হয় না। মদিনার বুকে আম্বারিয়া এলাকায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তুর্কি স্থাপত্যকর্ম আম্বারিয়া মসজিদ। আমার পিছনের যে মসজিদটা দেখছেন, এইটা মূলত তৎকালীন সময়ে এই রেল স্টেশনে যে সকল যাত্রীরা আসা যাওয়া করত তাদের সলাত আদায়ের জন্য উসমানী খেলাফত আমলে এই তুর্কি মসজিদটি নির্মাণ করা হয়ে থাকে। আকাশ ছোঁয়া 2 মিনারের মসজিদটিতে রয়েছে 10টি গম্বুজ। তুর্কি স্থাপত্যকলায় নির্মিত মসজিদটি 1908 সালে নির্মাণ করেন তুর্কি সুলতান আব্দুল হামিদ। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের সুললিত কণ্ঠস্বর মুসল্লিদের মুগ্ধ করে আজও। মসজিদটি ছিল হেজাজ রেলওয়ে প্রকল্পের একটি অংশ। মদিনামুখী যাত্রীরা এই মসজিদে নামাজ পড়ত। মদিনার আম্বারিয়া এলাকায় ওসমানীদের নির্মিত হেজাজ রেল স্টেশন। আমার পিছনে আপনারা যে স্থাপনাটি দেখছেন, এটা হচ্ছে ওসমানী শাসন আমলে তুর্কিদের নির্মিত একটি রেলওয়ে স্টেশন। মদিনার এই রেল স্টেশন থেকে যাত্রীগণ ইস্তাম্বুল পর্যন্ত যাতায়াত করতে পারতেন তৎকালীন সময়ে। ওসমানী স্থাপত্যকর্মে নির্মিত রেল স্টেশনটি ওসমানী খেলাফতের শৌর্যবীর্যের কথাই জানান দিচ্ছে। একদা কোলাহলময় রেল স্টেশনটি এখন নির্বাক নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমান সময়ে এক সময়ের জাঁকজমকপূর্ণ এই রেল স্টেশনটিকে একটি জাদুঘরে রূপান্তর করে রেখেছেন এবং দর্শনার্থীদের প্রচুর ভিড় দেখা যায় প্রতিদিন এই জাদুঘরকে ঘিরে। সৌদি সরকার স্টেশনটি সংরক্ষণ করেছে। মদিনা থেকে এই রেলপথ চলে গেছে দামেস্ক পর্যন্ত। স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে সে রেল লাইন, বগি এবং ওয়াগন। ওসমানী সুলতান আব্দুল হামিদ 1900 সালে এই প্রকল্প গ্রহণ করেছিলেন। সৌদি সরকার বর্তমানে আম্বারিয়ার এই স্টেশনের ভবনটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করেছে। আজ আমরা এই জাদুঘরটি দর্শকদের সামনে তুলে ধরব। ইসলামী দুনিয়ার প্রাণকেন্দ্র এই মদিনা মুনওয়ারা, তাই সৌদি প্রত্নতত্ত্ব বিভাগ এই মিউজিয়ামটি গড়ে তুলেছে। মদিনার প্রাক ইসলামী যুগের এবং হারিয়ে যাওয়া আউস খাজরাজ গোত্রসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন পরতে পরতে সাজিয়ে রাখা হয়েছে।
এছাড়াও ফুটিয়ে তোলা হয়েছে প্রাচীন এই জনপদের বিবর্তনের ধারা। মিউজিয়ামটির আয়োজন সংক্ষিপ্ত হলেও প্রাক ইসলামী যুগ থেকে শুরু করে বর্তমান মদিনার একটি চলচ্চিত্র অথবা বলা যায় একটি যোগসূত্র বা মেলবন্ধন তৈরির চেষ্টা করা হয়েছে। প্রাক ইসলামী যুগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার মদিনা খোলাফে রাশেদিন, সাহাবী, তাবেঈ এবং তাবেঈন থেকে শুরু করে বর্তমান মদিনা, প্রতিটি প্যাভিলিয়নে রয়েছে আলাদা আমেজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার মুদ্রা, তৈজসপত্র, পাথরে খোদাই করা কোরআন মিউজিয়ামে প্রদর্শিত হয়েছে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা একটি কোরআন শরীফ প্রদর্শন করা হয়েছে। প্রদর্শন করা হয়েছে বিশিষ্ট সাহাবী সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহৃত একটি তীর ধনুক।